যাহারে স্মরণ করি সিন্দুর দিয়েছ শুভ্র ফালে, হে সুন্দরী, সে কি তব হৃদয়ের সীমা প্রান্ত পরে নামে বর্ষণের মতো? উচ্ছ্বসিত লীলা ভঙ্গি ভরে তরঙ্গ তুলিয়া যায় খরস্রোতে তীব্র দ্রুত তালে। তুমি কি দেখেছ তারে অন্তরের স্তব্ধ রাত্রিকালে? বিশ্বের রহস্য তল উন্মিলিত প্রহরে প্রহরে। দোহাই বাবা কপিবর, একটু ক্ষান্ত দাও, বোর্ডিংয়ে থাকতে দেবে না কি? বলো, যাচ্ছে এই কলমটা লিখে মোটা টাকা দিয়ে কিনে আনলাম। বেশ ভালো কলম রে। তা তো বুঝতে পারছি, কিন্তু এত নাম থাকতে তাপসী লিখলি যে? তাপসী? হ্যাঁ, হাতে এলে তাই লিখে ফেললাম। হ্যাঁ, তা তাপসী বা হাতে আসবে কেন বাবা? ঠিক, মনে না এলে হাতেই বা আসবে কেন বাবা? আরে তাপসী তো কে রে বলা? তাপসী একটা মেয়ে। সে তো আমরাও বুঝতে পারছি বাবা, কিন্তু মেয়েটি কে? তার সঙ্গে তোর কি সম্বন্ধ বাবা? হ্যাঁ কিরে, তার সঙ্গে ভালোবাসায় পড়িস নি তো? দেখি 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 দেখি। নিশ্চয়ই পড়েছে। আরে মনে নেই সেই দুর্গেশ নন্দিনীতে তিলোত্তমা জগৎ সিংহের পরিচর্যাটা লিখি লজ্জায় মুছে ফেলে দিল। বঙ্কিমবাবুর আমলে মেয়েদের কি লজ্জা ছিল? আর এখন মাইরি, এখন এখন মহিষ মর্দিনীর মতন ভিড় ছেলে ট্রামে বাসে উঠে লেডি সিটের পাশে গিয়ে দাঁড়ায় ঠিক এমনি যেন ওরিয়েন্ট। জানামাসি ছোড়কে মায়ের সম্পত্তি তিনি যাকে খুশি দিয়ে যেতে পারেন, তাতে আমার বলবারই বা কি আছে, করবারই বা কি আছে? তোমার মায়ের শয়তানি বুদ্ধি আমি বুঝতে পারি না মনে করো? কচি মেয়েটার বিয়ে দিয়ে সর্বনাশ করেছেন, এখন আবার তার নামে সম্পত্তি লিখে দিয়ে যাতে সে বড় হয়ে স্বেচ্ছাচারী হতে পারে তার ব্যবস্থাটি পাকা করে দিয়ে গেলেন। প্রথম বয়সে শাশুড়ির হাত তোলা খেলাম, আর শেষ বয়সে মেয়ের হাত তোলা খাবো। কিন্তু তিনি যা ভেবেছেন আমি বেঁচে থাকতে তা হতে দেবো না বলে দিচ্ছি। হ্যাঁ, সেজু কাকিমা জানতে চেয়েছেন তোমার শরীর কেমন। লিখে দাও, ভালো আছে। পড়া হচ্ছে বুঝি তাপসী? হ্যাঁ বাবা। পড়তে বেশ ভালো লাগছে তো? খুব ভালো লাগছে। না মানে পড়ার খুব চাপ পড়েছে, কষ্ট হচ্ছে না তো? না বাবা, চাপ কি? পড়াতে পড়াতে হিমাংশুবাবু বলছিলেন দিদির বুদ্ধি খুলে গেছে, সব জিনিসই টাকাটাক করে শিখে ফেলছি, ও এইবারই ম্যাট্রিক দিতে পারবে। শুনে খুব খুশি হলাম, তোমাদের মাও খুব খুশি হবেন। বুলু কার নাম? খাতাতে এতবার বুলু বুলু লেখা, বুলু কে? ও কিছু নয়, আমাদের রঙমিস্ত্রি ব্লুকে বুলু বলে, তাই বোধহয়। রে, আমার কেমন বুদ্ধি দেখলি? খবরদার কাউকে বলিসনি জানো, কেমন? কখনো না। বেবি, বেবি, অমি বলছিল তুমি নাকি মোটর ড্রাইভিং শিখতে চাও? হ্যাঁ বাবা, গাড়ি যখন বাড়িতে আছে তখন শিখে নিলে মন্দ কি? তাই আজ অভয়কে নিয়ে বেরিয়েছিলাম। খুব ভালো, খুব ভালো। তা কতদূর গিয়েছিলে? দিদির যেমন বুদ্ধি, আজ অভয়কে নিয়ে প্রেসিডেন্সি কলেজে গিয়ে হাজির। প্রেসিডেন্সি কলেজে কেন? পাস করে প্রেসিডেন্সিতে পড়বে, তাই আজ থেকেই সব ব্যবস্থা। কিন্তু আজ যে রোববার, বোকা মেয়ের তা মনেই নেই। আমাদের ভুলুকে তো আর দেখতে পাচ্ছি না, কোথায় সে? কোথাও মানে? মানে চলে গেছে। তো হঠাৎ চলে গেল কেন? যাবে না? সুকুমার তো যেমন ইডিয়েট, দিন রাত পেছনে তাপসী তাপসী করে লাগলো। তাছাড়া ছেলে মানুষ একবারে লজ্জায় লাল হয়ে যায়। বাবা, আমার নাম সুকুমার দাশগুপ্ত, আমার চোখে ধুলো দেবে? তাপসীর খবর বার করে আনলাম। তাপসীকে জানিস? বুলুর বউ। বুলুর বউ? বুলুর সদ্য বিবাহিতা পত্নী। বিয়ে করা বউ, তার নাম শুনে লজ্জা পেত কেন? আরে বাবা, যার সঙ্গে বিয়ে হয়নি এমন মেয়ে হলো না হতো, কিন্তু মাথা নাড়া কেন? বিয়ে করলে তো মাথা নাড়া করতে হয় না। সত্যি তো, মাথা নাড়া তো অশৌচরে করে। আরে বিয়ে একটা মস্ত বড় অশৌচ, সারা জীবন ধরে তা পালন করতে হয়, বুঝলি? তা কোথায় গেল সে?
এইখানটা একটু বস মা। এই জায়গাটা আমার বড় প্রিয়। বড্ড বেশি কষ্ট হচ্ছে বাবা, একটা বালিশ এনে দেবো? না মা, তুই আমার কাছে একটু বস। আচ্ছা বেবি, কি বাবা? কান্তি মুখুজ্জমশাইয়ের নাতির নাম বুলু, আর সে প্রেসিডেন্সি কলেজে পড়ে না রে? হ্যাঁ বাবা। তোর মায়ের ভয়ে আর খানিকটা বিয়েটা অস্বাভাবিক ভাবে ঘটে গিয়েছিল, তাই তখন আমি সেটা মেনে নিতে পারিনি। অত অল্প বয়সে বিয়ে হওয়া আমি চাইনি, কিন্তু মা, আমরা হিন্দু, আমাদের মেয়েদের একবার বিয়ে হলে তাকে আর ফিরিয়ে নেওয়া যায় না। তোর মা যাই বলুক, যাই করুক না কেন, সমাজ ধর্ম মতে বলু তোর স্বামী আর তুই তার স্ত্রী, এ বাঁধন খাটাবার কোন উপায় নেই। বাবা, ভুল হোক ভ্রান্তি হোক, একে স্বীকার করে নিতেই হবে মা, স্বীকার করে নিতে। বাবা তোমার শরীর খারাপ করছে। হ্যাঁ হচ্ছে, একবার ডাক্তারকে ফোন করবে, একবার ডাক্তারকে ফোন কর। মা 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 মা, তো শোক, যে কত বড় শোক, তার যে মা ছেলে হারিয়েছে সেই কেবল জানে। আমি আমার একমাত্র ছেলে, তো বলছি সে তার রোগের জ্বালা আর সংসারের সব জ্বালা থেকে মুক্তি পেয়েছে। আপনাকে আমার সঙ্গে ফিরে যেতে হবে মা। ফিরে যাব? আর কার কাছে ফিরে যাব লাল বিহারী? আপনার বৌমার কাছে, না হয় আপনার নাতি নাতনিদের কাছে। আমার তাপস ভালো আছে তো? তিনি তো আমায় বারবার করে বলে দিলেন, সরকার টাকা যেমন করে হোক ঠাকুমাকে ফিরিয়ে আনতেই হবে। ভালো আছেন বেবি মা, দিন রাত লেখাপড়া নিয়ে ব্যস্ত। ভালো থাক, তারা সবাই ভালো থাক। আমি কি আর কি করব? হয়তো তাদের কি অনিষ্ট করে বসবো। কি যে বলেন আপনি মা, তাদের ইষ্ট করবার যদি কেউ থাকে তো সে আপনি। আমার কোনো জোর, কোনো অধিকার নেই আমার নাতি নাতনিদের উপর। তারা তার বাপ মা ছেলে মেয়ে, আমি তাদের কেউ না। আমি কি তাহলে একলাই ফিরে যাবো মা? একলাই তো যেতে হবে লাল বিহারী। জীবন নদীর জোয়ার ফাটায়, কত ঢেউ ওঠে পড়ে, সেই হিসাব কভু রাখে না কালের খেয়াল। কত পথ সে তো পার হয়ে যায়, পালে তার হাওয়া ভরে, সেই হিসাব কভু রাখে না কালের খেয়াল। ওরে ও যাত্রী, এই খেয়াতেই পাড়ি দিতে হবে আজি। কুল হতে কুলে নিয়ে যেতে তোরে নিয়তি
চিরদিনই তোর কঠিন মুঠি যে চিরদিনই তোর